হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে বিকেল 4টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। দুপুরবেলা যে কাপড়গুলি ধুয়ে সেটা ছাদে দিয়েছিলাম, এইগুলি নিয়ে আইছি। এখানে ওই আমার ড্রেস আর একটা বেডশিট আছে। তো কালকে কি হয়েছে, বেডশিটের মধ্যে না চাপ হয়ে গেছিল গা, সামনের ঘরে যে বেডটা আছে। তো ওই বেডশিটটাই ধুইয়া দিছিলাম দুপুরবেলা। কাপড় কইটাও বাস করে রাইখা দিছি। এইবার চলো জানালাটা লাগাইয়া সামনের ঘরের বেডটা না, সকালবেলা বেডশিটটাও বিছানি হইছে না, ভাবলাম এইটা ধুইয়া সেরি আবার বিছাই দিমু। এইটা ধোয়া বেডশিটই আসিল, কালকে যেহেতু চা পইরা গেছিল এই কারণে সকালে ধুইয়া দিছি। আর এই যে দেখতেছো বেডের উপরে না খেতাটা বিছাই রাখছিলাম, এমনি রাখলে দেখতে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এই যে প্রথমে বিছাই দিলাম এইরকম একটা চাদর। এইটা না বিছালে না, এই যে তুষকটা আছে এইটার উপর প্রচুর ধুলা পড়ে, আর তুষকটা তো ধোয়া যায় না, আর জারা দিতে গেলে না অনেকটা কষ্ট হয়। তো যাতে এটার উপর ধুলাটা না পড়ে, এই কারণে এরকম একটা চাদর বিছাই এইটার উপরেই কিন্তু এই যে বেডশিটটা বিছাই দিতেছি। আর জানো তো বন্ধুরা, আজকে না এখনো আমার হাজবেন্ড ডিউটির থেকে আইছে না। ও ফোন করছিল, কইতাছে ওর আইতে একটু লেট হয়ে যাইবো গা। এখানে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা কিন্তু আমি একাই কইরা লাইছি। তারপর যে টুকিটাকি কাজগুলি আছে ঘরের, এইগুলি করতেছিলাম। সামনে করে বেডটাও কিন্তু গুছাই রাখিয়া দিছি, এর মধ্যে ও আয়া পড়ছে। তারপর দুপুরে যে খাওয়া দাওয়াটা আসিল এইটা সারলাম। আমি তো আগেই খেয়ে লাইছিলাম, আমার হাজব্যান্ড আওয়ার পরে ও খাওয়া দাওয়াটা করলো। আর আজকে জানো তো বেশি কিছু রান্না বান্নাও করছি না, কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল, এই কারণে কালকের তরকারি ভাত সবটাই আসিল। আজকে সকালে সেরকম কোনো কিছুই রান্না করছি না, কালকের যা আসিল ওইটা দিয়া সেরে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেছে গা। একটু বাসনগুলিও কিন্তু ধোয়া হয়ে গেছে গা। তারপরে সিঙ্কের সাইডগুলি একটু ভালো করে মুছা দিছি। আর এই যে টুলগুলি দেখতেছো এইগুলি দুপুরবেলা ধুইয়া দিছিলাম, এগুলির মধ্যে না প্রচুর ধুলা জমা আছিল। তো দুপুরবেলা যেহেতু বেশি কাজ আসিল না, এই টুলগুলি ধুইয়া দিছিলাম, তো শুকাই গেছে গা। এখন আইনা সেরা জায়গা মধ্যে রাইখা দিছি। আর এই যে বাসনগুলি এগুলি সকালের আসিল, তো এইগুলিও জায়গা মধ্যে রাইখা দিছি, সকালবেলায় ধুইয়া রাখছিলাম, তো জলটা জইরা গেছে গা, এই কারণে এখন জায়গা মধ্যে আবার রাইখা দিতেছি। আর এখনো যেহেতু দিনটা বড়, এই কারণে চেষ্টা করি হাতের কাজটা কমানোর লাইগা। বিকেল থেকে যাতে প্রতিটা কাজ গুছাইয়ে রাইখা দিই, কারণ সন্ধ্যার সময় না সেই রকম কাজগুলি করতে পারি না টাইমের মধ্যে। কারণ সারাদিনের মধ্যে সকালে যেরকম বেশি কাজ থাকে, দেখবা সন্ধ্যার সময়ও কিন্তু প্রচুর কাজ থাকে। তো ওই যে হাতের কাজগুলি কমানোর লাগে বিকেল থেকেই কিন্তু কাজগুলি একটু গুছাইয়ে রাখার চেষ্টা করি, যাতে সন্ধ্যার সময় এতটা ঝামেলা না হয়। রান্নাঘরে মোটামুটি কয়েকটা কাজ সারলাম। আর দুপুর যেহেতু রান্না বান্না করছি না, রাত্রের দিকে আবার রান্না করতে লাগবো। এখানে ডালটাও দইয়া ভিজাই রাখাইছি, আর ডালের কৌটা ডাল শেষ হয়ে গেছিল গা, তো আবার ডালের কৌটাটা রিফিল করে রাখা দিলাম। তো এবার চলো আস্তে ধীরে ঘরটা ঝাড়ু দেই, সন্ধ্যা হয়ে যেতেছে, তারপর সন্ধ্যার যে কাজগুলি আছে এগুলিও তো করতে লাগবো। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো, আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই কেমন লাগছে। সকাল থেকে আমরা যতই গুছাইয়া কাজ করি, তারপরও দেখবা টুকিটাকি কাজ কিন্তু সংসারে থাকেও, যেগুলি কোনোদিনও শেষ হয় না, সারাদিনই আমাদের করতেই লাগে। তো আমার যে অবসর টাইমটা আছে, এই অবসর টাইমটার মধ্যে আমি চেষ্টা করি সংসারে যে টুকিটাকি কাজগুলি থাকে এগুলি গুছাইয়া রাখার, যাতে সকালবেলা আমার বেশি একটা ঝামেলা না হয় কাজগুলি করতে। ঘরটাও ঝাড়ু দিয়া সারলাম, আর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া কইরা ও ঘুমাইতেছে। তো এদিকে আমি আমার হাতের কাজগুলি সাইডে রেখে দিতেছি, যেহেতু রাত্রেবেলা রান্না করতে লাগবো, এই কারণে সবজিটা আগেই রেডি করে রাখা দিতেছি, যাতে রাত্রেবেলা তাড়াতাড়ি করে রান্নাটা সারতে পারি। তো সবজিটা রেডি কইরা আয়া পড়ছি এই যে সন্ধ্যাবাতি দিতে, সন্ধ্যাটাও হইয়া গেছে গা। তো সন্ধ্যাবাতিটা চলো এবার চটপট করে দিয়া সারি, তারপরে না একটু ডিআইওয়াই এর কাজ আছে এইটা করতে লাগবো।
আজকে কয়েকদিন ধরে ভাবতেছিলাম এই কাজটা করবো, কিন্তু সময়ের অভাবে না আর করতে পারতেছিলাম না। তো এখন যেহেতু হাতে একটু সময় আছে, হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পরে ওরে চাটা কইরা দিয়া তারপরে রান্নাটা শুরু করবো। তো এইটুকুনি সময়ের মধ্যে এই কাজটা কইরা রাইখা দেই। সবটা তো কমপ্লিট করতে পারতাম না, কিন্তু যেটুকুনি পারি। ওই যে কয়দিন আগে আমার হাজব্যান্ড আমার কালার আইনা দিছিল, তো এইটা দিয়ে সেরি করবো। এইরকম আমার কাছে পুরান একটা ক্যালেন্ডার আছিল, তো ক্যালেন্ডারের পিছনের সাইডটার মধ্যে নিজের পছন্দ মতো কিছু একটা ড্র করলাম। তো এইটারই রং করতেছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে। তো ওর লেগে চাটা এই যে রেডি করতেছি, ওর সন্ধ্যার টিফিনটা দিয়া তারপর ওই যে ঘরের আর কয়েকটা কাজ আছে, এইটার সাইডে কিন্তু রান্নাটা শুরু করবো। তাহলে চলো হাজব্যান্ডের চাটা দিতে দিতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। একজন দিদিভাই কমেন্ট করছিল তার নামটা নেওয়ার লেগে, তার নামটা হইতে আছে শম্পা ঘোষ। তো দিদিভাই তুমি যদি ব্লগটা দেখা থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। মোটামুটি একটু কমপ্লিট করে রাখলাম, সবটা কমপ্লিট করতে পারছি না, তো যেদিন কমপ্লিট হইব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটাও গুছাই রাইখা দিছি, তারপর টেবিলটাও কিন্তু পরিষ্কার কইরা লাইছি, কারণ এখানে নাইলে লাল ফেব্রিকের দাগ পইরা থাকে, তো দেখতে অনেকটা খারাপ লাগে। এই কারণে টেবিলটা ভালো করে পরিষ্কার কইরা আইয়া পড়ছি এই যে বেডরুমে। এবার বিছনাটা ভালো কইরা ঝাড়া দিমু। আর আমি না রান্নাঘরে যদি কোনো কাজ থাকে সন্ধ্যার দিকে চেষ্টা করি আগে বিছনাপত্র বা ঘরদোর ভালো কইরা গুছাইয়া তারপরে যাতে রান্নাঘরের দিকে যাই। আর ও যেহেতু দুপুরবেলা ঘুমাইছিল, মশারিটা তো লাগাইয়া দিয়েছিলাম, এই কারণে এখন আর মশারিটা খুললাম না, মশারিটা রাইখই বেডটা ভালো করে ঝাড়া দিয়ে লাইছি। আর হাজব্যান্ডের তো কালকেও সকালবেলা ডিউটি, এই কারণে আগের দিন রাত্রে দেখো ওর ড্রেসগুলিও কিন্তু আমি গুছাইয়ে রাখিয়ে দিতেছি এই যে চেয়ারটার মধ্যে। তো ওর ব্যাগ, জলের বোতল, ড্রেস সব কিছুই কিন্তু আমি একখানেই রাখি আগের দিন সন্ধ্যার সময়, নাহলে পরের দিন সকালবেলা না অনেকটা ঝামেলা হয়। কারণ ও যতক্ষণ ডিউটি না যাইব অতক্ষণ একটা টেনশন থাকে যে ওর সময় মতো যাইতে পারবো কিনা। তো আগের দিন রাত্রে এই কাজগুলি কইরা রাখিয়া দিলে না সকালবেলা আমার এতটা কিন্তু কাজের টেনশন নিতে লাগে না। সমস্ত কাজগুলি গুছিয়ে রাখিয়া পড়ছি এই যে রান্নাঘরে। আর আজকে রান্না করতেছি এই যে আলু, ডাঁটা আর টমেটোর তরকারি, আর ফুলকপি দিয়ে একটু শুটকি মাছ রান্না করবো। তো তরকারিটা এদিকে বুয়াইয়া এই যে মশলাদানিগুলি এগুলি মুছা জায়গা মতো রাখিয়া দিতেছি। হাতের কাজ কমানোর লেগে রান্না বান্নার পরে যদি আমরা এই জিনিসগুলি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাইখা দিই, তাইলে দেখবা সকালবেলা একটা ফ্রেশ রান্নাঘর পাওয়া যায়। আর রান্নাঘরটা যদি একদম সকালবেলা ফ্রেশ থাকে তাহলে কাজ করতেও বেশ ভালো লাগে, আর একটা বেশ ভালো এনার্জিও পাওয়া যায়। কারণ প্রতিটা জিনিস জায়গার মতো থাকলে কাজগুলি করতে কিন্তু ভীষণ সুবিধা হয়। মশলার কৌটাগুলিও পরিষ্কার কইরা আবার জায়গা মতো রাখিয়া দিছি। আর দুপুরবেলা না ফিল্টারে জল দিছিলাম, তো ফিল্টার থেকে জল পড়তেছে আর অনেক কয়টা বোতলও খালি হইয়া আছে, বোতলগুলিও বইরা রাখিয়া দিছি। আর ফিল্টার থেকে না এখনো জল পড়তেছে, এই কারণে বালতিটার উপর একটা কাপড় ঢাকাতে রাখছি যাতে জলটার উপরে কিছু না পড়ে। তো এদিকে রান্না বান্নাটাও সারলাম, তারপরে যে বাসন কইরা ধুইয়া রাখিয়া দিতেছি। সকালের লেগে কিন্তু একদমই রাখতেছি না, কারণ সকালবেলার লেগে রাখলে না অনেকটা কাজ বাইরে জায়গা। তাহলে চলো বন্ধুরা রান্না বান্নাটা সারলাম, বাসন কইটা ধোয়া হয়ে গেছে, এবার ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি। আর এই কাজগুলি না আমার এখন অভ্যাস হয়ে গেছে, কারণ রাত্রেবেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে না রাখি সকালবেলা না আমার কাজটা অনেকটা বাইরে জায়গা, আর নিজের উপরে প্রচন্ড রাগ হয় যে কে লেগে আমি আগের দিন কাজগুলি কইরা রাখছি না। আর একটা দিদিভাই কমেন্ট করছিল যে নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করার লেগে। দিদিভাই আমি না এত ভালো রান্না করতে পারি না, বিয়ের আগে আমি কোনোদিনই রান্না করছি না, বিয়ের পরেই কিন্তু রান্না করা আমি শিখছি। এই কারণে আমি এত ভালো রান্না জানি না, যেটুকুনি জানি এইটুকুনি তোমাদের সাথে ব্লগের দ্বারা শেয়ার করার চেষ্টা করি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, তারপর কিন্তু ঘরটাও মুছা নিছি। এবার চলো রাত্রের যে খাওয়া দাওয়াটা আছে এইটা সারি। একজন দিদিভাই জিজ্ঞেস করছিল আমাদের কি বেবি আছে কিনা। না গো দিদিভাই আমাদের বেবি নাই। খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু বাসন করে ধুয়ে রাখিয়া দিছি। আর ওই যে চারিটার মধ্যে একটা কাপড় দিয়ে রাখিয়া রাখলাম, নাইলে না সকালবেলা এটার মধ্যে প্রচুর তেলেজুড়ার পটি পাওয়া যায়, তাহলে সকালবেলা আবার আমার বাসনগুলি ধুইতে হইব, এখানে একটা কাপড় দিয়ে রাখিয়া রাখি সবসময়।
সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গা, আর এখন সময় হইতেছে ওই 11:30টার মতো। তা খাওয়া দাওয়াটাও সারলাম, তারপর আই পড়ছি এই যে ফ্রেশ হইতে। ফ্রেশ হওয়ার পর একটু স্কিন কেয়ার করবো। আর জানো তো বন্ধুরা, আমি না হাতের কাজ কমানোর লাগে আগের দিন রাত্রেও যতটা পারি চেষ্টা করি সংসারের কাজগুলি কমাইয়া রাখার লাগা, যাতে সকালবেলা আমার বেশি একটা ঝামেলা না হয়। আর তোমরা যে আমার জিজ্ঞেস করো দিদি ভাই তুমি এত সুন্দরভাবে কিভাবে কাজ করো, এইটাই কিন্তু আমার রুটিন। আগের দিন রাত্রেই যদি আমি কাজগুলি গুছাইয়ে রাখতে পারি, সকালবেলা কিন্তু আমার এতটা ঝামেলা হয় না, আর প্রতিটা কাজ কিন্তু আমি সুন্দর করে গুছাইয়া করতে পারি। এইটাই ছিল আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। আজকের জন্য